চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। এখন চিংড়ি মাছ ভেজে নিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে, হলুদ মরিচ একটু আদা রসুন পেস্ট, সবুজ সবজি শাকসবজির মধ্যে একটু বেশি দিতে হয় মশলা, একটু দিয়ে দিলাম। এখন ফ্রাই প্যান বসায় দিলাম, এটার মধ্যে মাছ ভাজবো। মশলা কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে পালং শাক দারুণ মজা লাগে। এটা পানি দেওয়ার দরকার হয় না, পানি উঠে যায়, যেহেতু পানি উঠে যায় একটু হয়ে যায়। বাকি শাকগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু কেটে দিতে হয়, মানে কখন কেটে দিলে এখন একটু খেলে এরকম রসুন দিয়ে এগুলো করে দিলে কাঁচা হয়ে যায় মশলাটা ঢোকার জন্য। শাকের তরকারি এই চুলা দিয়ে মাছ ভেজে এটার মধ্যে মাছ বসা দিতেছি। পেঁয়াজ হয়ে গেছে, রসুন দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, ওই মাছ ভুনা করবো তো তাই রান্না করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। ভুট্টা ধরানো হয়। ভালো করে ভেজে একটু পানি দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ হালকা একটু লবণ, ভাজা মাছ তো লবণ লাগলে পরে দেওয়া যাবে। শাকের মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন মাছ দিয়ে দিল।
কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা,